ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, এঁচোড়ের তরকারি, মানে নিরামিষ মাছ। দেখো, প্রথমে আমি এঁচোড়টাকে 2 ফালা করে নিয়েছি। এঁচোড়টা কচি, কাঁঠালটা কচি হতে হবে, বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না। কাঁঠালটাকে আমি এইভাবে, দেখো কিভাবে কাঁঠাল কাটতে হয়। প্রথমে হাতে কিন্তু সর্ষের তেল লাগিয়ে নেবে, হাতে বঁটিতেও একটু লাগিয়ে নেবে ভালো করে, নালে বঁটিটায় জড়িয়ে ধরবে, পরে কিন্তু সে বঁটি আবার অসুবিধা করবে, অন্য সবজি কাটতে গেলে অসুবিধা হবে। এই যে আমি এঁচোড়টাকে এইভাবে ছালটা একটু মোটা করেই তুলতে হবে। দেখো আমি এঁচোড়টাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মধ্যিখান থেকে কেটে, এই যে মধ্যিখানের যে অংশটা আছে এই অংশটা কেটে ফেলে দিতে হবে। ওটা কিন্তু গলে না, গলেও যায় কিন্তু ওটা খায় না, এটাই খায়। এইভাবে যে যেরকম সাইজের কাটতে চাও কাটবে, বেশি বড় কাটলে সিদ্ধ হতে দেরি হবে, ওই জন্য আমি মিডিয়াম সাইজেই কেটেছি। এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি কাঁঠালটাকে, কচি কাঁঠাল যেটাকে এঁচোড় বলে। এই যে আমার কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু মাংসের আলুর মতন হতে হবে, বড় বড়। এবার আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিচ্ছি জলের মধ্যে দিয়ে। দেখো এঁচোড়টা আমি সিদ্ধ হয়ে এসছে প্রায়। এই যে এইভাবে দেখে নেবে সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি ছেঁকে নিয়েছি এঁচোড়টাকে। এবারে তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, যেভাবে মাংসের আলু ভেজে নেয়। এই যে মাংসের আলুর মতন আমি আলুগুলো ভেজে নিয়েছি। হালকা সামান্য একটু নুন দেব, বেশি নুন দেওয়ার দরকার নেই। এই যে লালচে লালচে আমার প্রায় হয়েই এসছে, আমি একটু হালকা করে একটু হলদি দিয়েছি, সেটা দেখানো হয়নি। কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে হলদিটা দিলে যখন মাংসের মধ্যে আলুটা থাকবে, নিরামিষ মাংস এঁচোড়, ওর মধ্যে হলুদ ভালো লাগবে আলুটা দেখতে। এই যে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। দেখো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এই যে দেখো হলদিটা আমি তখন একটু কম দিয়েছিলাম, এবার একটু আরেকবার দিলাম, একটু যেহেতু কালারটা আসেনি ওই জন্য আরেকবার একটু দিলাম। এই যে বেশি হলদি দিয়ে ভাজলে কিন্তু তিতো লাগবে আলুটা, ওই জন্য হলদিটা কমই দেবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আলুটা। এইবারে আমি তেল দিয়েছি কড়াই দিয়ে, এবারে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। এই যে দেখো পেঁয়াজটা একটু বেশি করে দেবে, তরকারির টেস্ট আসবে ভালো, মাংসের মতন, পুরো খাসির মাংসের মতন স্বাদ আসবে, কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এটা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে বাড়িতেই। দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা ছিল আমার টমেটোটাও একটু বেশি দিয়েছি, যেহেতু অতগুলো এঁচোড়, তার সবজির মশলাটা একটু গাঢ় গাঢ় হওয়ার দরকার। আমরা একটু ঝাল কম খাই, তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা কেউ দিতেও পারো, নাও দিতে পারো, কাঁচা লঙ্কাটা দিলে তার একটা আলাদা স্বাদ আসে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মানে তরকারিটায় যতটা নুন লাগবে পরিমাণের ততটাই নুন দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোর মধ্যে। নুনটা দিলে কি হয়, টমেটোটা ভালো গলে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু কম আগুনের মধ্যেই করতে হবে। এই যে আমি ঢাকাটা খুলে দিয়েছি। মশলাটা দেখো প্রায় আমার পরপর কষা হচ্ছে, পরপর দেখো ওর থেকে একটু হালকা তেল ছাড়া শুরু করতেছি সবে, এখনও কিন্তু টমেটোটা গলেনি। এই দেখো দেখেছো, টমেটোটা আর একটু নাড়তে হবে। আমি একটু সামান্য একটু রেখে দিলাম। এবার আমি দিলাম হলদি গুঁড়ো, দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে লাড়তে লাড়তেই টমেটো গলে যাবে। এবার দেবো হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দেব, যে হিসেবে ঝাল খাও সেই হিসেবেই দেবে ঝালটা। এই দেখো
এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, কেউ চাইলে চিকেন মশলা দিতে পারো, আমি এটা চিকেন মশলা দিয়েছি, সরি দেখতে পাইনি মশলা। চিকেন মশলা আমি একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এই দেখো, এই যে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো মশলাটা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা প্রায় কষা হয়েই এসছে। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় মশলা এসছে। এই দেখো, দেখেছো মশলাটা কি সুন্দর এসছে, মশলাটার কালারও খুব সুন্দর হয়েছে। এবারে আমি ওই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাংসের মতন কিন্তু কষাতে হবে ওটাকে। আলু আর এঁচোড়টা যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এইভাবে পুরো মাংসের মতন কষাবে ওকে। যেভাবে মাংস কষে এইভাবে কিন্তু মাংসের মতন পুরো কষবে। দেখো যেহেতু আমার উনুনে রান্না হয় তাই একবার করে জ্বালানো দিতে হয়, ওই জন্য খুন্তিটা একটু রেখে দিই। এই যে দেখো পরপর দেখো নাড়তে নাড়তে কি সুন্দর একটা এসছে। এবার হালকা করে একটু জল ছড়িয়ে দিলাম। এই যে আমি হালকা করে একটু জল ছড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা আরেকটু সুন্দর করে ওর সাথে মিশে যায়, আর সবজিটাও খুব সুন্দর একটা কালার চলে এসছে। দেখো আবার একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু আর এঁচোড়টা প্রায় সিদ্ধ হয়ে যাবে অর্ধেক। এরপরে আমি একটা মশলা দিচ্ছি, জিরে ধনে আর মৌরি তেজপাতা সব একসঙ্গে মেশানো আছে ওর মধ্যে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এইভাবে কষাতে হবে কিন্তু মাংসের মতন। দেখো পুরো মনে হচ্ছে যেন মাংস লাগছে, আমি মাংস কষাচ্ছি। এই দেখো আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে এসছে, কিন্তু কষতে কষতেই সিদ্ধ হয়ে গেল অর্ধেক। এমন কষাতে হবে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি ওর মধ্যে, দিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো যেহেতু সিদ্ধ হয়ে আছে আগের থেকে, ওই জন্য কম করেই জল দিলে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। এই দেখো আলু আমার দেখো সিদ্ধ হয়েছে। যখন আমি জল একটু অল্প করে দিয়ে কষাচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে, তখন কিন্তু আমার প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। এই দেখো কি সুন্দর পুরো যেন মাংস। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা বেটে দিলে তার টেস্ট আলাদা হয়, কিন্তু বাজারে গুঁড়ো গরম মশলার অতটা সুন্দর স্বাদ আসে না বা গন্ধ আসে না। এটা কিন্তু গোটা গরম মশলাই বাটা ছিলে। দেখো এইভাবে মাখা মাখা করবে, বেশি ঝোল রাখার দরকার নেই, বেশি ঝোল রাখলে তার আলাদাই। দেখো হয়ে গেছে, গরম গরম ভাতে পরিবেশন করো এঁচোড় বা নিরামিষ মাংস। খেয়ে বলো কেমন হয়েছে। টাটা বাই বাই। গরম ভাতে পরিবেশন করো এঁচোড় বা নিরামিষ মাংস বলতে, বা খেয়ে বলো বা কাঁঠালের তরকারি খেয়ে বলো কেমন।